কেরা বস সমস্যা হয়ে গেছে। এই তোরা কি চাস সেটা বল। এই তোদের উদাও করে দিচ্ছি। তুই তো দায়িত্ব পালন করতে পারছস। এখন আমি সব ধরে ফেলেছি, আর তোদের রক্ষা নাই। তোদের আমি পুলিশে দেব। তুই আমাকে পুলিশে দিবি তাই না? আমি আর ওই বাড়িতে যাবো না। ওই বাড়িতে থাকলে আমাকে মাইরা ফেলাবো। ইতিমধ্যে মাইরা ফেলানোর প্ল্যান করতেছে। আমাকে কোন দিন না জানি বাতুলে বিষ খাওয়াই মাইরা লাই। তাই আমগুলো তো আমগো স্বপ্ন দেখতেই পারে না, আর আমগো নানা আমগুলো দেখতে পারে না। আমরা এখন কি করব, কই যাব? কি আর করবো? আল্লাহ যেহেতু দুনিয়া বাড়াইছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবো। আমরা এই জায়গায় থাকবো, প্রয়োজনে এই নেই ঘুমো এই নেই থাকবো। কিন্তু আমার তো খুব ভয় লাগতেছে। আরে ভয় পাইস না, এই জায়গায় ভয় কি আর করবি? ভয় পেলে তার কাজ হবো না। শব্দ কিসে? হ্যাঁ এই শব্দ কি যাতে কেরা কেরা শব্দ বাবা। তোরা ভয় পাস কে? আমি আমি কুকুর ভূত। বাবা আর কি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তোরা আমার বন্ধু ভাবি, বন্ধু মানে? এই বন্ধু হয়ে যা। তোরা যাই চাইবি তাই দিব। সত্যি? হ্যাঁ রে। কি? আমি না তোদের সামনে আসছি, তোরা কিন্তু ভয় পাবি না। আমি ছোট্ট কুকুর। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে ক্ষতি করি না। এই এটা ছোট একটা কুকুরের মধ্যে পুতুল। এই আমাকে কোলে নেই। কি সুন্দর না? হ্যাঁ এই আচ্ছা তুমি আমাকে কোনো ক্ষতি করবে না তো? আরে আমি ক্ষতি করবো না, তোদের খালি লাভ করাবো। এই তোদের কি খিদে পেয়েছে? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আমি না তোদেরকে সবাই কিনে দিচ্ছি। হাত 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 হাত। এই দাদা দাদা এটা খা। এই খাওয়া যায়? আরে সবই খাওয়া যায়। এই এই বৃষ্টি পড়ছে, তোর একটা কাজ কর, আমাকে নিয়ে যা তোদের সাথে। যা যা যা। আব্বা এই ধরো পানি খায় ঠান্ডা হও। কলিজাটা ঠান্ডা হইলো। তোমার কলেজা তো ঠান্ডা হয়েছে, ওদিকের খবর কি হয়ে গো তাড়াতাড়ি? আর ওইটা নিয়ে তুই টেনশন করিস না। তোর তুই সৎ পোলা মাইয়া রে মারার জন্য আমি লোক পাঠাই দিছি। মনে হয় দৌড়াইয়া ওই জঙ্গলের দিকে নিয়ে এতক্ষণে শেষ করে দিছে। তাহলে তো খুবই সুসংবাদ লাগলো। আহা এটা খুবই ভালো কথা। আব্বা কিন্তু আমার না মনে হলো খুব ভয় লাগতেছে। কিসের ভয়? কি হলো কিছু তোমাকে জামাই এসে পড়ে? তুই কি পাগল হইছ? জামাই আবো এই বৃহস্পতিবারে, আজকে কেবল মঙ্গলবার। তোর এত টেনশন কি? আরে বৌমা তুই তো ঘাবড়াতিস কেন? কইয়া দিবা জরা বাড়ি ছেড়ে কোনো না কোনো গেছে হারাই গেছে। বস সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? ওই যে যারা মারতে বলছিলেন তখন তো একটা মারতে পারি নাই। মারতে পারছ মানে? ওরা তো জঙ্গলের দিকে ঢুকে গেছে গা। তবু কি এর দিকে বাদ দিয়ে পালি আমি? হ্যাঁ বাদ দিয়ে পালার আগে মারণ নাই? বস ওই জঙ্গলে রাত করে থামো, ডর করে এই কারণেই যাই নাই কে। তোকে ডর করে ওকে ডর করে নাই? ওরা যে গেছে জঙ্গলের ভিতরে ওকে ডর নাই শরীরে? না না তুমি কেমন লোকজন দিয়ে ওদের মারতে পাঠাইছো? হ্যাঁ ওদের তো মারতেই পারে নাই, উল্টা ওরা পালায় চলে গেছে। এখন যদি ওরা ফিরে আইসা আমার বাবার কাছে বলে দেয় তখন কি হবো? তুই চুপ থাক। এই সাগর আর আলামিন কই? সাগর কাকার আলামিন
জঙ্গলে বাইরে দাঁড়া রয়েছে, যখন ওরা দুজন বাইরে হবো ওকে মাইরা দিব। বাইরে তারপরে ওকে মাইরে দিব। হ্যাঁ। ওরা যদি জঙ্গলের ভিতরে ঢুকে থাকে তাহলে কি ফিরা তুই এই যে বার্তা ছস, ওরা হইলো ভুতুরে জঙ্গল, ওকে ভূতে উনি শেষ করে দিব। হ, তা ঠিক কইছেন, বুঝি শেষ হতে করে দিতে পারে। আচ্ছা যাই হোক, হাই তুই এখন যা। ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুমি যত চাইতেছি তারপরে তুমি আমার টেনশন হইতেছে। টেনশনের কোনো কারণ নাই। ওই ভুতুরে জঙ্গলে ঢুকছে না, ওই জঙ্গলে ভূতে ওকে শেষ করে দিব। আর বাইকটা ফিরে আসতে পারবো না। না বন্ধ হয়ে গেল গা। বস আমরা দিন দাঁড়ায় রয়েছি, ওরা পিছন দিক দিয়ে পলায় জায়গা। আরে বাবা, এই ভয়ঙ্কর জঙ্গলে এইটা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। তাই ওরা এই দিক দিয়ে আসবে, আসলে খপ করে দইরা বসের কাছে নিয়ে যাবো। এই এখন কি করবো? ভাইয়া সামনে তোরা দাঁড়ায় আছে, আমরা খেলি তো আমাদের মাইরা ফেলবো। ও এটাই তো বুঝতেছি না। কুকুর বন্ধু, এখন আমরা কি করবো? কেমন যাবো? ওরা দেখলে তো আমাকে মাইরা ফেলাবো। এই তোরা কি চাস সেটা বল। ওদের দুটাকে গলা নামিয়ে দেই। আর না না, তার কোনো প্রয়োজন নাই। তুমি গেলে আমাকে ওর থেকে বাঁচাও। ঠিক আছে, আমি তোদেরকে অদৃশ্য করে দিচ্ছি, ওরা তোদের দেখতেই পাবে না। আচ্ছা। তোরা ওদের গালের মধ্যে দুটো থাপ্পড় বসাতে পারবি। আচ্ছা ঠিক আছে, আজকে শিক্ষা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। স্প্রিং স্প্রিং স্প্রিং, ওই যা হাওয়া হাওয়া হাওয়া। একদম হচ্ছে শিক্ষা হয়েছে। আমাকে মারতে চাইছে তাই না? আচ্ছা এখন তাহলে চল বাড়িতে চলে যাই। ঠিক আছে চলো। ওই খারাপ, ওরা তো এদিক দিয়ে গেছে। এদিক দিয়ে গেলে আমার যদি আবার দিকে আলায় ওদের সাথে ছেড়ে যাই, আমরা এর চেয়ে ভালো নিয়ে যাই। ঠিক আছে। আচ্ছা তুই তো একবার কাজটা ভালোভাবে করতে পারলে বসের কাছ থেকে অনেকগুলো টাকা পাবো। আর তাছাড়া ওই জায়গায় যাই কোনো লাভ নাই, সে জায়গায় বসে থাকি। আর তাছাড়া ওরা তো আছেই, ওরা মাইরা ফেলবো। তারপরে বসের কমু যে ওই দিহান স্নেহারে আমি মারছি। এবার বসের কম বস ওই সাগর কাকারে বসের খাতা দিয়ে সরে আমারও বস বানাই দেন, তারপর আমি বসে যাবো গা। তাড়াতাড়ি আয়। এই দাঁড়াও, ওই দেখো ভাইয়া, আমাদের যে মারতে আসছিল তার মধ্যে সে একজন লোক না? হ, ওরও শিক্ষা দিতে হবে। চল আমরা আবার উদা হইয়া ওকে শিক্ষা দিই। কুকুর বন্ধু, আমাদেরকে তুমি আবার উধাও করে দাও। ঠিক আছে, এই তোদের উধাও করে দিচ্ছি। কেমন লাগে? হ্যাঁ তোরা তোকে দৌড়বানি গেতে আইছি। ও, শিক্ষা হয় নাই? শিক্ষা মানে? আজকে দিয়ে দেবো। না আরে দিব না, ও তোর কথা কি? ও এই যে মনে করছে এই তো শিক্ষা দিল। এই পাশাপাশি পলা পলা আরে পলা বলা লাভ কি? পলা। শিক্ষা এই দিই। বস, এই দাঁড়ান। এই বিদ্যুৎ কমতে চলে গেলেন কে? এই বেটা তুই তোর দুজন মিলে তখন আমার মারলি তাই না? দাঁড়া দেখ তোর কি শিক্ষা দেই। হ্যাঁ দাঁড়া, তোর শিক্ষা হয় নাই, তোর শিক্ষা দিতে আছে।
এই যে জাদুর কুকুর, ওরে ছোট্ট বাচ্চা মানুষ বানাই দাও। আমি চলে গেছি রে, আমার রাত চলে গেছে, আমার বউ চলে গেছে, আমার মা চলে গেছে। আরে এখন তুই এরকমই থাকবি। শোন, তুই আমাকে লেগে এরকম করছিস না, আমাকে মায়েরা ভালো চাইছিলি না, এবার ঠিক কইছে না? ওই, তুই আমার ভালো লাগে, গাড়ি কিনে পিস্তল লাগে, তোকে দুজনে শেষ করে দেবো। আরে দাদা, পিস্তল করতে আনবি তাও জানা আছে, জানি আগে যা। না ভাইয়া, ও বেশি বুঝতেছে না, ওরে আরো ছোট করে দাও। এই গেলি কে? তোরা মানে একদমই তুই বানিয়ে দিতাম। ওই চল, এখন আমাকে সৎ মার শিক্ষা দিতে হবো। এর শিক্ষা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবো গা। আয় হ্যাঁ ভাইয়া, চলো। এই দাঁড়া, এমনি করে গেলে সমস্যা হবো। এর চেয়ে ভালো আমরা যদি অন্য জায়গায় যাই না শিক্ষা দেই, আব্বা আমাকে ভুল বুঝবো, আর বাবা বই করে আবার আমাকে বাচ্চা তারা দিই। এর চেয়ে ভালো আব্বারে আয় না, আব্বার লগে পরামর্শ কইরা আগে আব্বারে বুঝামো যে আর সৎ মামার লগে এরকম করে মাইরা ভালাইতে চায়, তাহলে দেখবি আবার বুঝবো। ঠিক আছে, তাহলে আব্বার আনার ব্যবস্থা করো। ঠিক আছে দাদুর কুকুর, তুমি আমাকে আব্বারে না আনো। ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে কে? আমি তো ঢাকা ছিলাম। কি রে দিয়াস রে, আমি তোদের কাছে কেমনে আসলাম? আরে শোনো, আর ছোটো পরে বলুন, কিন্তু সৎ মামা গুলো কিরকম করে তা তোমার দেখাবো। চলো আমাকে লগে। কি কর? তোকে সৎ মা তোর সাথে খারাপ আচরণ করে? খালি খারাপ আচরণ না, আমাকে সৎ না আর সৎ মা মিলা আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আর গুন্ডা গুন্ডা ভাড়া করছে আমাকে মাইরা ভালো লিগা। তুমি তো এগুলো জানো না? না না, তোর কথা আমি বিশ্বাস করি না। তোর এরকম আচরণ করতে পারে তোদের সাথে? সবসময় তোদের নিজের করে দেখে। ঠিক তুই আছে। মিথ্যে কথা বলিস কেন? মিথ্যা কথা বলতেছি না, সত্য, তাই বাড়িতে গেলেই বলতাম। আসো। আচ্ছা ঠিক আছে, চল। বস 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 আমি আর চাকরি করব না। আপন জান বাসা আমার মারে ভালাইবো একবার মেরা। কি হইছে সাগর? আর কিছু মানে দিহান আছে না ওর কাছে দিদানি আছে ওর কাছে টপ রয়ে আমা করে আমরা বললাম আর চাকরি করব না। এই এই বুঝলাম না আব্বা। কি কইলো? আরে দূর, পাগল ছাগল হয়ে গেছে মামা। তোমার হাতে পিয়ন্স না মরতে পারে, তাহলে কেমন হবো? কি রে তোরা পয়সা ফিরলি কি কইলে? শোনেন না, আল্লাহ চাইলে কারোরই মারার ক্ষমতা নেই। আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে, আপনি চাইলে আমাদের মারতে পারবেন না। শোন, আমিও তাই চাইছিলাম যে তোরা পয়সা ফিরায়, কারণ তা নইলে আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাইকা যাইতো। এখন আমি তো গো নিজের হাতে মারমু। ঠিক আছে। বাহ বাহ, তোদের মতো শয়তানদের বিশ্বাস করিয়া আমি ভুল করছি। এই তুই তো ডাইনি, তুই না নিছিলি আমার প্লানের দায়িত্ব? কই, তুই তো দায়িত্ব পালন করতে পারছস? এখন আমি সব ধরে ফেলেছি, আর তোদের রক্ষা নাই। তোদের আমি পুলিশে দিব। তুই আমাকে পুলিশে দিবি তাই না? তোরও তো বাসায় রাখবো না। এই রে বাবা, এই এদিকে আয়। দাদুর কুকুর, ওদের একটা রং অন্ধ বানাই দাও, বোমা বানাই দাও, আর প্রতিবন্ধী বানাই দাও। ঠিক আছে, আমি এক্ষুনি ওকে বানিয়ে দিচ্ছি। একদম ঠিক হয়েছে, ভালো হয়েছে না? যা, আমার বাড়ি থেকে তা বাইরে যা। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একদম বিষয়। ঠিক আছে বাবা, মা তোদের উচিত শিক্ষা হয়েছে। আমি আর তোদের রেখা বাইরে চাকরি করতে যাবো না, আমি গ্রামে থাকবো। চল ঘরে চল।